আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমি 5টা ডিম দিয়ে 2 পাউন্ড এই কেকটি বানাবো। এবং এই কেকটি বানানোর জন্য প্রথমেই 5টা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলো যদি ফ্রিজে রাখা থাকে তবে 1 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। এবং এখন আমি ডিমগুলো থেকে সাদা অংশগুলো এবং কুসুম আলাদা করে নিচ্ছি এবং কুসুমগুলো আমার আলাদা করে নেওয়া শেষ। এবার আমি বিট করে নিচ্ছি সাদা অংশটা এবং সুন্দর করে ফোম করে নিব। হালকা ফোম যখন হয়ে যাবে ডিমে, হালকা হালকা করে আমি চিনিগুলো দিয়ে স্টার্ট করে দিয়েছি এবং সব চিনি একসাথে দেওয়া যাবে না, আলাদা আলাদা করে দিতে হবে। তো আমি কয়েকবার করে চিনি দিচ্ছি এবং ফোম করে নিচ্ছি। সুন্দর একটা ফোম হয়ে যাবে যখন এরকম, তখন ডিমের কুসুমগুলোকে দিয়ে দিতে হবে এবং ডিমের কুসুম দিয়ে আবারও সুন্দর করে বিট করে নিতে হবে এবং সুন্দর করে মিক্স করে নিতে হবে। এবং কুসুমটা সাদা অংশের সাথে মিক্স হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে 1 কাপ তেল। 5টা ডিমের জন্য আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে আবারও বিট করে নিচ্ছি এবং সুন্দর এমন একটা ফোমিং হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং এটা সুন্দর করে আমি চেলে নিচ্ছি। সুন্দর করে চালা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে করে আমি ফোমের সাথে মিক্স করে নিব এবং গোড়াটা কিন্তু একসাথে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে এবং একটু একটু করে ফোমের সাথে সুন্দর করে আলতো হাতে ধৈর্য নিয়ে এইটা মিক্স করতে হবে। একদম ধৈর্য নিয়ে করতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। ফোমটা যেন নষ্ট না হয়ে যায় সেটি মাথায় রেখে সুন্দর করে উপকরণগুলো দিয়ে দিতে হবে এবং সুন্দর করে দিয়ে দেওয়ার পরে মিক্স করে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবং এটি সুন্দর করে আমার গোলার সাথে মিক্স করে নিচ্ছি এবং সাইডে যেগুলো লেগেছিল সবগুলো একসাথে মিক্স করে নেড়ে চেড়ে আমি মোল্ডের ভিতর ঢেলে দিচ্ছি। এখন মোল্ডের ভিতর ঢেলে দিয়ে একটু ভিতরে বাতাস আছে কিনা সেটা বাটি ঢাকা দিয়ে বের করে নিলাম। আমি আমার কড়াইতে আজ কেকটি বসাবো, তো আমি আমার চুলায় কড়াইটা দিয়ে কিন্তু প্রিহিট করে নিয়েছিলাম। এবার কেকটি বসিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে এবং এবার আমি চলে আসলাম ক্রিমের প্রিপারেশন নিতে। কেক হতে হতে এখন আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। ক্রিমটা কীভাবে বিট করে নিতে হবে দেখুন, ক্রিমটা কিন্তু অনেক স্পিডে বিট করতে হবে এবং এই দেখুন আমার কেক কিন্তু তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন অনেক সফট হয়েছে আলহামদুলিল্লাহ কেকটি এবং সব কিছু আমার পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি এবং এবার আমি কেকটিতে ক্রিম বসাবো। সুগার সিরাপ দিয়ে দিলাম, এর উপরে দিয়ে দেবো হচ্ছে ক্রিম। সুগার সিরাপ বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে এবং এর পর্যায়ে আমি ক্রিম দিয়ে আবার আরেক পাট কেক বসিয়ে দিলাম এবং আবার সুগার সিরাপ দিয়ে সুন্দর করে ক্রিমটি দিয়ে দিচ্ছি। ক্রিমটি দিয়ে সুন্দর করে আমি এটা কিছুক্ষণ ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে আমি ডিজাইনের জন্য আবার ক্রিম দিয়ে স্টার্ট করে দিয়েছি এবং সুন্দর করে ক্রিম দিয়ে ফিনিশিং করে এবার আমি কিছু ক্রিমের সাথে কিছু হালকা পিঙ্ক কালারটা অ্যাড করে নিলাম এবং এটা কেকের উপরে দিয়ে আমি ডেকোরেশনটা করবো। আজ একটা পিঙ্ক একটা কেক বানাচ্ছি। তো এখন আমি ক্রিমটা দিয়ে সুন্দর করে এটাকে আমি বসিয়ে দিচ্ছি, ফিনিশিং করে নিচ্ছি। দেখুন কীভাবে ফিনিশিং করছি। আসলে ফিনিশিংয়ের ব্যাপারটা হচ্ছে করতে করতে আর কি হয়ে যায়। প্রথমেই যারা নতুন তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে। তো আমার ওটা করা শেষ। এখন আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এবং ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দ এবং এই যে ক্রিমের ডিজাইন দিয়ে দিচ্ছি, এই ডিজাইনটা করা অনেক সহজ। প্রশ্নবোধক জন্য যেভাবে দিই সেভাবে করে আমি আর কি ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে ডিজাইনটা করছি। আমার ডিজাইনটা অলরেডি করা কমপ্লিট। এখন আমার এই ডিজাইনটা করা শেষ। এখন আমি যে পার্পল কালারটা মিক্স করেছিলাম ওই কালারটা দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। এটা হচ্ছে গোলাপ, নজল দিয়ে গোলাপ বানিয়ে দিলাম এবং আমার কেক ডিজাইনটা শেষ কমপ্লিট। আর এটা হচ্ছে আমার একটা অর্ডারের কেক ছিল, তো আমাকে আমার কাস্টমার যেটা বলেছে ওপর আমি সেটা লিখে দিয়েছি এবং এই দেখুন কমপ্লিট আমাদের কেক। যদি আপনার আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।